আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু লাইফ উইথ নীল। আর অনেকদিন পর আপনাদের সাথে কোনো ভ্লগে দেখা হলো। আসলে কলকাতায় নানান ধরনের ব্যস্ততা আর আলসেমি সবকিছু মিলিয়ে আর ভ্লগ টক করা হয় না, বাট রিসেন্টলি বাংলাদেশ থেকে আমার একটা ফ্রেন্ড আর একটা ছোট্ট একটা ফ্রেন্ড এসছে। সো এখন ওদের নিয়ে নানান জায়গায় ঘোরাঘুরি করা হচ্ছে, তো ভাবলাম যে চ্যানেলটাও পড়েছে আর অনেকদিন ব্লগও করা হয় না, সো একটা ব্লগ করে ফেলি। তো আজকের এই ব্লগটা অলরেডি টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে কিন্তু আপনারা বুঝে গেছেন যে আমরা যাচ্ছি আজকে কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ, যে ব্রিজ কিনা শত বর্ষ পুরনো এবং কোনো ধরনের নাট বল্টু স্ক্রু এগুলো ছাড়া দাঁড়িয়ে আছে শত বছর ধরে। সেই হাওড়া ব্রিজ আজকে আমরা এক্সপ্লোর করব। আর আজকে আমার সাথে আছে এখানে রুম্পা অ্যান্ড রায়া। রায়া, হাই। সো যাচ্ছি আজকে যেহেতু হাওড়া ব্রিজ দেখতে। শুধু হাওড়া ব্রিজ না, আশপাশে যা যা দেখার আছে প্রিন্সেপ ঘাট বা এগুলোও দেখার ট্রাই করব, যদি কোনো কারণে সময় না পাই, কজ ইটস অলমোস্ট 3:30। 3:30 বেজে গেছে। হ্যাঁ, কলকাতার টাইম 3:30, বাংলাদেশ সময় 4টা। তো যাচ্ছি, দেখি কতদূর কি কভার করা যায়। ওকে, লেটস সি। সো ভিউয়ার্স, এই হচ্ছে সেই ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ। আর এই ব্রিজেই কিন্তু আসলে মানে হাজার হাজার পর্যটকের হচ্ছে এটাই সেই কি বলে কাঙ্ক্ষিত সেই যে দেখার দর্শনীয় স্থান। আর এই ব্রিজটা যদি বলি কোনো রকমের স্ক্রু ছাড়া, নাট বল্টু ছাড়া দাঁড়িয়ে আছে, ভাবতে অবাক লাগে, এত বড় একটা ব্রিজ। মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায়, হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না তোমায়, হৃদয় মাঝারে। তো এই হচ্ছে সেই হাওড়া ব্রিজ। এতক্ষণ আসলে ভুলক্রমে মানে ভুল করেই এই যে আমি যদি একটু দেখাই, আমার পেছনে যে এই জায়গাটা দিয়ে হাঁটছিলাম আমি, ওটা হচ্ছে মূলত ওয়াকওয়ে ছিল না। আর এখন যে জায়গাটা দিয়ে হাঁটছি এই হচ্ছে হাওড়া ব্রিজের মেইন ওয়াকওয়ে। এখানে অনেক মানুষ, আমি যদি দেখাই অনেক মানুষ, তারা কিন্তু হচ্ছে এরকম হাঁটছে, আমাদের মতোই হাঁটছে। অনেক মানুষ আছে এরকম যারা হাঁটছে। ভুবন মোহিনী গোরা মনিজানের মনোহারা, ভুবন মোহিনী গোরা। আচ্ছা, সো এই যে হাওড়া ব্রিজ, এই ব্রিজটা হচ্ছে 1874 সালে নির্মাণ করা হয়, যা নির্মাণ করতে ভারতীয় কারেন্সিতে প্রায় 2.2 মিলিয়ন রুপি লেগেছিল। অ্যান্ড একই বছরের 17 অক্টোবরে হচ্ছে হাওড়া ব্রিজটি আহ, যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। আর হাওড়া ব্রিজের হচ্ছে একটা বিশেষত্ব, যেটা লন্ডন ব্রিজ আপনারা যারা দেখেছেন ঠিক একই রকম লন্ডন ব্রিজের মতো কিন্তু। রুম্পা, রুম্পা, তুমি কি এটা জানো যে এই হাওড়া ব্রিজ যেটা, হাওড়া ব্রিজটা কিন্তু নিচ দিয়ে যখন কোনো বড় স্টিমার আসে তখন কিন্তু এটা এরকম দুই ভাগ হয়ে খুলে যায়। লন্ডন ব্রিজ দেখছো? লন্ডন ব্রিজের মতো, লন্ডন ব্রিজের মতো কিন্তু এটা দুই ভাগ হয়ে খুলে যায়। এখান দিয়ে খুলে যায়। তো রুম্পার মতো এরকম অনেকেই হয়তো জানেন না। ও আচ্ছা, রুম্পা জায়গা খুঁজতেছে যে কোন দিক দিয়ে খুলে যায়। এরকম অনেকেই জানে না যে আসলে হাওড়া ব্রিজ এরকম দুই ভাগ হয়ে খুলে যায়। হ্যাঁ, তো এটা কিন্তু লন্ডন ব্রিজের মতো একটা মানে স্থাপত্যশৈলীর অন্যতম একটা নিদর্শন কলকাতার। আর এটা প্রায় মানে 1874 থেকে 2024, অ্যাকুরেট কত বছর হয় জানি না, কিন্তু 100 বছরের ওপরে এটার ইতিহাস।
অ্যাজ ফার অ্যাজ আই নো, আমার মানে আমি যতটুকু পর্যন্ত আমি জানি যে এই হাওড়া ব্রিজটা হচ্ছে গঙ্গা নদীর ওপরে। আর এই যদি গঙ্গা নদী, এই যে এই হচ্ছে আমার পেছনে যে নদীটা দেখা যাচ্ছে, এটাই কিন্তু সেই গঙ্গা নদী। হ্যাঁ, সনাতন ধর্মাবলম্বীদের যদি বলি পবিত্র একটা জায়গা, যে গঙ্গা স্নান করে তারা, তাদের বিশ্বাস মতে যে গঙ্গা স্নান করলে হচ্ছে পাপ, যত ধরনের পাপ বা যাই আছে এগুলো কিন্তু মোচন হয়ে যায়। এটা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের বিশ্বাস। তো সেই পবিত্র গঙ্গা নদী কিন্তু রাইট নাও আমার পেছনে আছে অ্যান্ড আর হচ্ছে এই যে আমার পেছনে আরেকটা ইয়ে দেখা যাচ্ছে, আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে ওখানটায়, ওটা কিন্তু সেই হাওড়া স্টেশন, কলকাতার ব্যস্ততম স্টেশনগুলোর ভিতরে একটা হাওড়া স্টেশন। সেটা কিন্তু এই যে এই গঙ্গা নদীর তীরেই, এবং সেই হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু তার পাশে। খেপাতে গেলে মনের মানুষ আর তো পাবো না, না যেতে দেব না, বুকের মাঝারে রাখবো। তো ভিউয়ার্স, দেখতে দেখতে কিন্তু হচ্ছে আমরা প্রায় হাওড়া ব্রিজের একদম শেষ মাথায় পৌঁছে গেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো হাওড়া ব্রিজটাই কিন্তু আমরা মোটামুটি হাঁটতে হাঁটতেই পার করে ফেললাম। আসলে অত একটা না, 1.5 কিলোমিটার একটা সেতু, খুব যে একদম বড় বা এমন কিছু, এরকম কিছু না আসলে। তো মোটামুটি হাওড়া ব্রিজের এরিয়াটা কিন্তু শেষ। হ্যাঁ, আবার সামনে দিয়ে যদি দেখা, এখান দিয়ে সিঁড়ি আছে যে নেমে যেতে পারবে। আর ভালো লাগছে, খুব অ্যাস্থেটিক একটা ফিল যে হাওড়া ব্রিজের উপর দিয়ে হাঁটছে, আশপাশ দিয়ে সেই কলকাতার লোকাল বাস কিংবা হলুদ ট্যাক্সি সেই ঠান্ডা পানি খেতে ডাকছে। তো মোটামুটি এই ছিল হচ্ছে আজকে আমাদের হাওড়া ব্রিজের ব্লগ। হ্যাঁ, তো এখানেই আমি শেষ করছি। আর আজকে আপনারা যদি দেখাই আমি একটু, প্রচন্ড রোদ মাথার উপরে, প্রচন্ড রোদ। আর একটু আগেও ওয়েদার মেঘলা ছিল। আসলে কলকাতার ওয়েদার যে খুব আনপ্রেডিক্টেবল সেটা কিন্তু আজকে মানে ভালোভাবেই বুঝলাম। একটু আগেও পুরো বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল, মনে হচ্ছিল যে যে কোনো সময় হয়তো বা বৃষ্টি আসতে পারে, বা আমরা হয়তো হাওড়া ব্রিজে এলে বৃষ্টির কবলে পড়তে পারি, বাট না, এই যে ভাই ঘাম। সো না, আজকে আর এখানে ব্লগ করা পসিবল না। সো হাওড়া ব্রিজের ব্লগ থেকে আজকের মতো আল্লাহ হাফেজ, সব ভালো থাকবেন। হ্যাঁ রুম্পা, বাই। হাওড়া ব্রিজের ব্লগ থেকে বাই। ওকে রায় বাই, বাই বাই বাই, সে বাই। ওকে, সো বাই, সবাই ভালো থাকবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা লাইক করবেন, অ্যান্ড স্টে উইথ লাইফ উইথ নীল। কথা ফাম্বলিং হচ্ছে এত গরমে। ওকে, গড ব্লেস ইউ, বাই।